মোদি ইস্যুতে কি এবার বিজেপির সঙ্গে 17 বছরের সম্পর্কে ইতি টানতে চলেছে জেডিইউ? জাতীয় রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নরেন্দ্র মোদীকে লোকসভা ভোটের প্রচার কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছে বিজেপি, যা আসলে মোদীকে প্রধানমন্ত্রী পদে প্রজেক্ট করারই নামান্তর বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এতেই চটেছেন নীতিশ কুমার, শরদ যাদব। আডবাণীর ইস্তফা বিতর্ক তাঁদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। জেডিইউ সূত্রে খবর, বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সম্ভবত এনডিএ ছাড়তে চলেছেন নীতিশ কুমার, শরদ যাদবরা। 15 থেকে 17 জুনের মধ্যে দলীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে জেডিইউ। শরদ যাদব জানিয়েছেন, এ বিষয়ে দলের মধ্যে আলোচনা চলছে। गठबंधन अभी है और गठबंधन बिल्कुल कायम है, आगे फैसला गठबंधन है, सलाह मशवरा करेंगे, नहीं सबसे बात करेंगे। नाम ना करे मोदी के बीततेও শুরু করে দিয়েছেন নীতিশ ঘনিষ্ঠরা। एक ऐसे दागदार व्यक्ति के हाथों में देश का नेतृत्व सौंप दिया है। अपनी पार्टी का परिलक्षित होता है कि एनडीए की परवाह इनको नहीं है और इनको राष्ट्र से कोई मतलब नहीं है। জেডিইউর মতিগতি ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে রাজনাথ সিংহদের। বুধবার নীতিশ কুমার ও শরদ যাদবের সঙ্গে ফোনে কথা বলেন লালকৃষ্ণ আডবাণী। এদিকে জেডিইউ যদি বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসে, তাহলে কি বিহারে সংকটে পড়তে পারে জেডিইউ বিজেপি জোট সরকার? যদিও বিহারে মসনদ রক্ষার ব্যাপারে আশাবাদী নীতিশ কুমার, কেননা বিহার বিধানসভার মোট আসন 243টি, ম্যাজিক ফিগার 122। জেডিইউর ঝুলিতে রয়েছে 118টি আসন, সেখানে 91টি আসন রয়েছে বিজেপির। আরজেডির 22 আর কংগ্রেসের 4টি আসন রয়েছে। সিপিআই ও এলজেপির 1টি করে আসন রয়েছে, আর 6টি আসন নির্দলদের দখলে। তাই 118টি আসনের সঙ্গে 6 জন নির্দল বিধায়কের সমর্থনে জেডিইউ বিহারের মসনদ নিজেদের দখলেই রাখতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার 122টির থেকে 2টি আসন বাড়তি থাকবে জেডিইউর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাকের পর বুধবারই মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্ত বৈঠক করে গিয়েছেন জেডিইউ নেতা কেসি ত্যাগী। এই পরিস্থিতিতে তাহলে কি জেডিইউর এনডিএ ছেড়ে বেরিয়ে আসা স্রেফ সময়ের অপেক্ষা, নাকি মোদী প্রশ্নে অটল থেকেও আডবাণীকে সামনে রেখে 17 বছরের শরিকের মানভঞ্জনে সফল হবে বিজেপি? লোকসভা ভোটের আগে রাজধানীর আনাচে কানাচে এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে। এবিপি আনন্দ।